মারিয়ার শিল্পপতি বাবা এবং মারিয়ার মা মেয়ের জন্য একটি উপযুক্ত পাত্র খুঁজছিলেন। একদিন মারিয়ার বাবা তার মেয়ের সামনে বললেন, জানো মা, আমি সবসময় মানুষের অর্থ সম্পদের থেকেও তার স্বপ্নকে গুরুত্ব দিই। আমি কর্মঠ মানুষকে ভালোবাসি, কারণ আমি বিশ্বাস করি তারাই একসময় জীবনে উন্নতি লাভ করবে। আমি ধৈর্যশীলদের ভালোবাসি, কারণ আমি বিশ্বাস করি ধৈর্যশীলরাই জীবনের সফলতা পায়। মারিয়া তার বাবাকে আদর্শ বাবা হিসাবে সবসময় জানত এবং পিতার সকল কথাকে মনোযোগ দিয়ে শুনত। একদিন মারিয়ার মা একটি ছেলেকে তাদের বাসায় দাওয়াত দিয়ে নিয়ে আসে এবং মারিয়ার বাবার সাথে পরিচয় করিয়ে দেয়। ছেলেটি অনার্স মাস্টার্স কমপ্লিট করে ভালো চাকরি না পাওয়ায় নিজেই ব্যবসা শুরু করেছে। যদিও এখন সে মুদির দোকানের ব্যবসা করছে, কিন্তু ছেলেটি স্বপ্ন দেখছে কোনো এক সময় সে বড় ধরনের ব্যবসায়ী হবে। মারিয়ার বাবার সাথে পরিচয় হওয়ার পর ছেলেটির সাথে কথা বলে মারিয়ার বাবা তার মাকে বলল, আচ্ছা, আমি মানুষকে ভালোবাসি, কর্মদক্ষতাকে ভালোবাসি, মানুষের স্বপ্নকে ভালোবাসি। এর মানে এই না যে আমি আমার কন্যা সন্তানকে একজন মুদি দোকানদারের হাতে তুলে দেব। তুমি কি করে ভাবলে যে এই ছেলেকে আমি আমার কন্যার জন্য পছন্দ করব? দেখো, মেয়ের জীবন তুলে দেওয়ার জন্য আমার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রয়োজন। ছেলেটির সামনে মারিয়ার বাবা যখন মারিয়ার মায়ের সাথে এমন আচরণ করল, তখন সেই ছেলেটি খুবই লজ্জা পেল এবং অপমানিত বোধ করল। সে সেখান থেকে চলে যাওয়ার পর মারিয়ার মা বলল, সত্যি আমার খুব অবাক লাগছে যে তুমি কিভাবে এমনটা করতে পারলে। তুমি জানো, আমি এই ছেলেটির মধ্যে অনেক সম্ভাবনা দেখেছি, অনেক স্বপ্ন দেখেছি। আমি দেখেছি সে অনেক পরিশ্রমী একজন ছেলে। তাছাড়াও এই ছেলেটি অনেক ধার্মিক এবং নম্রভাষী। আমাদের মেয়ের জন্য আমাদের শুধুই কি অনেক বেশি অর্থশালী পাত্রের প্রয়োজন, নাকি মানবীয় গুণাবলীতে গুণান্বিত একটি ছেলে প্রয়োজন? মারিয়ার বাবা বললেন, তুমি কি পাগল হয়ে গেছ? আমি আমার মেয়েকে একটা মুদি দোকানদারের হাতে তুলে দিব? তখন মারিয়ার মা বললেন, আজ সে মুদি দোকানদার হতে পারে, কিন্তু আমি নিশ্চিত সে আগামী 10 বছর পরে সেই অবস্থানে থাকবে না। তার অবস্থান অনেক পরিবর্তন হয়ে যাবে। এই ছেলেটার মধ্যে আমি সেই সম্ভাবনা দেখেছি, যেমনটি আজ থেকে 30 বছর আগে তোমার মধ্যে দেখেছিলাম। তোমার মনে আছে, আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স করছিলাম, তখন তুমি আমাদের ডিপার্টমেন্টের বিল্ডিংটার দারোয়ান ছিলে। আজ ছেলেটা ছোট মুদি দোকান দিয়ে ব্যবসা শুরু করলো। এটি তোমার কালচারের সাথে মিলল না, অথচ আমি 30 বছর আগে একজন দারোয়ানকে বিয়ে করেছিলাম এই স্বপ্নগুলো দেখে। আমি দেখেছিলাম তুমি কঠোর পরিশ্রমী এবং স্বপ্নবাজ একজন তরুণ, আর তোমার এই পরিশ্রমী মনোভাব দেখে আমি তোমাকে পছন্দ করেছিলাম। তোমার মাঝে যে কাজ করার উদ্যম আর বড় হওয়ার ক্ষুধা দেখেছিলাম, বিশ্বাস করো, সেই একই স্পৃহা আমি আজ এই ছেলেটার মাঝেও দেখেছি। তোমার মাঝে থাকা অপার সম্ভাবনায় সে সময় কেউ বিশ্বাস করেনি, কিন্তু তুমি নিজের উপর ভরসা রেখেছিলে, দারোয়ানের চাকরিটা ছেড়ে দিয়ে নিজের ব্যবসা শুরু করেছিলে। আর এক সময় তুমি দারোয়ানের পোশাক বাদ দিয়ে পড়তে শুরু করেছিলে বিজনেস স্যুট। এভাবে কালের পরিক্রমায় তুমি আজকের কোটি কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠিত করেছ। আমি চাই তুমি জীবনে আরো সফলতার মুখ দেখো, কিন্তু প্লিজ কখনো ভুলে যেও না তুমি কোথা থেকে উঠে এসেছো। এসব শুনে মারিয়ার বাবা কান্না আটকে রাখতে পারলেন না এবং স্ত্রীকে ধন্যবাদ দিয়ে আরেকবার নিজের অতীতে হারিয়ে গেলেন। এরপর বললেন, আসলে এত বছর হয়ে গেছে, আমি সবকিছু যেন ভুলতেই বসেছিলাম। যে ভুল আজ আমি করেছি তার প্রায়শ্চিত্ত কাল সকালে আমি নিজেই করব। পরদিন সকালে মারিয়ার বাবা হাজির হলেন ছেলেটির মুদির দোকানে। আগের রাতে অপমান করে বের করে দেওয়া সেই পাত্রের কর্মস্থলে দাঁড়িয়ে তিনি দেখলেন ছেলেটা দোকান পরিষ্কার করছে। তিনি তার পেছনে গিয়ে হাসি মুখে বললেন, এবার একটু তুমি থামো তো, আমি তোমাকে সহযোগিতা করি। আমিও তোমার দোকানের কিছু অংশ পরিষ্কার করে দেব, তোমার তো বোধ হয় একটু সাহায্যের দরকার। পেছনে ঘুরে ছেলেটা বিশিষ্ট শিল্পপতি তথা মারিয়ার বাবাকে এই অবস্থায় দেখে একদম আকাশ থেকে পড়ে। তবুও নিজেকে সামলে নিয়ে বলে, না স্যার, আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। আপনি আমার এখানে এসেছেন, আচ্ছা ঠিক আছে, আমি চেয়ার বের করে দিচ্ছি, আপনি বসুন, আমি আপনার জন্য চা আনতে বলব। আপনি আমাকে সহযোগিতা করতে হবে না, আমি নিজের কাজটা নিজেই করতে পারবো, আর আমি সবসময় নিজের কাজ নিজে করতে ভালোবাসি। এই শুনে মারিয়ার বাবা বললেন, তুমি হয়তো জানো না, আমার যখন মারিয়ার মায়ের সাথে পরিচয় হয়েছিল তখন আমিও তোমার মতো দারোয়ান ছিলাম, আর তুমি যেসব কাজ নিজে নিজে করতে চাও আমিও ঠিক এমনটাই ছিলাম। এই নিজের কাজ নিজে করার ভাবনা থেকেই আমি নিজের ব্যবসাটা শুরুর অনুপ্রেরণা পেয়েছিলাম, আর আমি আজকে এখানে এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। গতকাল আমি তোমার সাথে যে ব্যবহার করেছি তা করা আমার একদমই উচিত হয়নি,
নিজের শেকড় ভুলে গিয়ে আমি অনেক বড় অন্যায় করেছি। আমাকে কি ক্ষমা করে দিয়ে বিয়ের কথাটা আবার আগানো যায়? এই বলে মারিয়ার বাবা হাসি মুখে ছেলেটার সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল। ছেলেটা ইতস্তত হয়ে বলল, আমি এখন কিভাবে আপনার সাথে হ্যান্ডশেক করি বলুন তো? আমার হাতে তো ময়লা, আপনার হাত নোংরা হয়ে যাবে। মারিয়ার বাবা রসিকতা করে বললেন, আমি এত বড় কেউ হয়ে যাইনি যে আমার হাত ময়লা হলে খুব বেশি সমস্যা হয়ে যাবে। এই বলে তিনি ছেলেটার সাথে হ্যান্ডশেক করে তাকে জড়িয়ে ধরলেন আর কানে কানে বললেন, তোমার বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন একদিন পূরণ হবেই হবে। প্রিয় দর্শক, জীবনে প্রায় দেখা যায় কেউ একটা ভালো অবস্থানে যাওয়ার পর, চাকরিতে একটা বড় প্রমোশন পাওয়ার পর, কিংবা বাড়ি গাড়ি হয়ে যাওয়ার পর তাদের মাঝে একটা অহংকার জন্মে যায়। সফলতার দেখা পেয়ে তারা ভুলে যায় তাদের উৎপত্তিস্থল। তারা বিশ্বাস করতে শুরু করে তারা অন্যদের থেকে অনেক বেশি শ্রেষ্ঠ। কিন্তু একটা জিনিস সবার মনে রাখা উচিত, আর তা হলো আজকে যার অনেক কিছু রয়েছে, আল্লাহ না চাইলে কাল তার কিছু নাও থাকতে পারে। আর আজকে যার কিছুই নেই, আল্লাহ চাইলে আগামীকাল তার অনেক কিছুর অভাব হবে না। তাই আমাদের কখনোই কাউকে খুব তাড়াতাড়ি বিচার করে ফেলা উচিত নয়, কারণ সকলের সফলতার পথটাই ভিন্ন। মনে রাখবেন, একজনের ব্যবসা যত বড়ই হোক না কেন, একজনের ব্যাংক অ্যাকাউন্টে যত টাকাই থাকুক না কেন, খবরের মাপ কিন্তু সবার জন্যই সমান। আর তাই ক্ষণস্থায়ী এই দুনিয়ায় সর্বদা মানুষের সাথে নম্র আচরণ করুন।